ভোলা জেলার চরফ্যাশনের অন্যতম পর্যটন স্পট চর কুকরিমুকরি। এই চর কুকরিমুকরিতে প্রতি বছর হাজার হাজার পর্যটক যান। তাদের প্রিয় হলো নারকেল বাগানে এভাবে তাঁবুতে থাকা। অনেকগুলো তাঁবু এখানে আছে, তাঁবুতে তারা থাকেন। এখানে রাতে রান্নাবান্না হয়। এই চমৎকার পরিবেশেই কুকরিমুকরিতে পর্যটকরা থাকেন। আমিও এখানে ছিলাম, দুবার ছিলাম। এই যে একটি টয়লেট। এখানে কিছু পর্যটক আছেন, মাদ্রাসার ছাত্র, তারা রাতে এখানে ছিলেন। তারা তাঁবুতে ছিলেন। ভোরবেলা তারা উঠে ফজর নামাজ শেষে ক্রিকেট খেলায় মেতে উঠেছেন। তাঁবুতে রাত্রি যাপন করলে পর্যটকদের পক্ষে ভোরবেলায় এভাবে সূর্যোদয় দেখার সুযোগ হয়। রাতে বন ও সাগর পাড়ের নৈসর্গিক দৃশ্য উপভোগের পাশাপাশি আপনি বনের এই ধরনের ফুল ফোটার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তবে সমস্যা হলো, এই নারকেল বাগানে যাওয়ার আগে প্রথমেই তাদের এই বিড়ম্বনায় পড়তে হয়। ডাকাইত্যা খালের উপরে কোনো ব্রিজ না থাকায় তাদের এভাবেই গাছের গুঁড়ি দেওয়া সাঁকোতে সাবধানে পার হতে হয়। এই প্রান্ত থেকে একজন সাঁকোতে উঠলে অপর প্রান্তে এভাবে লাইন ধরে থাকতে হয় অন্যদের। কোনো কিছু নির্মাণ করলে সেটিও নষ্ট হয়ে যায়। কুকরিমুকরির বনের ভিতরে জনগণের চলাচলের জন্য ক্যানোপিটি গতবার নির্মাণ করা হয়েছিল। সবাই খুব খুশি হয়েছিল ক্যানোপিটি নির্মাণের কারণে, কারণ তা নাহলে রাত্রেবেলা হাঁটতে অনেক সমস্যা হতো, শ্বাসমূলের গুঁতা খেত, সাপের ভয় ছিল। কিন্তু দুর্নীতির পর যা হয় আর কি, দেখুন, দুর্নীতির কারণে এত নিম্নমানের ইট বালি সিমেন্ট দেওয়া হয়েছিল যে কারণে ভেঙে গেছে। আর এভাবেই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে কুকরিমুকরির ক্যানোপির অংশগুলো। 9-10 মিনিটের হাঁটা পথের এই ক্যানোপিতে একাধিক জায়গায় এরকম স্ল্যাব ভেঙে গেছে। এই ইট সুরকি বালি এর উপস্থিতি বলে দিচ্ছে কি দুর্নীতি হয়েছিল এই ক্যানোপি নির্মাণের সময়, যে কারণেই জায়গায় জায়গায় ভেঙে গেছে। ভাঙ্গা স্ল্যাবগুলো, যেসব স্থানে স্ল্যাবগুলো নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, যে স্ল্যাবগুলো ভেঙে গেছে সেগুলো স্থানান্তর করার জন্য নতুন করে আবার স্ল্যাব বানানো হচ্ছে। দেখা যাক এটা কতটুকু ভালো থাকে, এখানে নীতিবোধ থাকে কিনা আল্লাহই জানে। দেখা যাক, আমরা আশা করবো যেন এগুলো ভালো হবে এবং পর্যটক এবং স্থানীয়দের ভোগান্তি না হয়। ক্যানোপিটির পাশেই পর্যটক এবং স্থানীয়দের ব্যবহারের জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন টয়লেট, বাথরুম করা হয়েছিল। দেখুন, কল টল সব খুলে নেওয়া হয়ে গেছে, ভিতরে একেবারে নোংরা। আর পাশের এই যে একটি টিউবওয়েল, স্থানীয়রা জানিয়েছেন এই টিউবওয়েলে একদিনও এক ফোঁটা পানি উঠেনি, কারণ এর পাইপের গভীরতা যতটুকু থাকার কথা ছিল, মাটির নিচে যতটুকু গভীরে যাওয়ার কথা ছিল ততটুকু দেওয়া হয়নি। পাইপ এর চেয়ে কম দেওয়া হয়েছে, ফলে পানি ওঠেনি। অর্থাৎ এখানেও দুর্নীতি হয়েছে। আর এই যে আরেকটি সরকারি ওয়াচ টাওয়ার, দুর্নীতির কারণে এর চিত্রটি দেখুন, এটিও নষ্ট হয়ে গেছে। দুঃখজনক বিষয় হলো, পর্যটকদের জন্য 2টি টয়লেট নির্মাণ করা হয়েছিল, সেই টয়লেটগুলোতে এইভাবেই সবসময় তালা দেওয়া থাকে। তাহলে পর্যটকরা কোথায় যাবেন টয়লেট করতে? দেশের জনগণের টাকায় সরকার এই স্থাপনাগুলো নির্মাণ করে দেন পর্যটকদের সুবিধার জন্য, স্থানীয়দের জন্য। কিন্তু কিছু অসৎ ব্যক্তির দুর্নীতির কারণে, তাদের সেই অর্থলোভের কারণে স্থাপনাগুলো নির্মাণে দুর্নীতি হয়, নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়। ফলে এগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পর্যটক এবং স্থানীয়দের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। সেই বিষয়টি কি সরকার ভেবে দেখবেন? যদি ভেবে দেখেন তাহলেই পর্যটকরা সুবিধা পাবেন, দেশের অর্থ নষ্ট বন্ধ হবে। অন্যথায় এই অর্থনাশ এবং জনগণের ভোগান্তি চলতেই থাকবে।